হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এখন বাজে 6টা 24 আর এখন আমি আম মাখা করে খাবো। এই যে আম, আর এটা হচ্ছে আমার এবছরের প্রথম আম খাওয়া হবে। তা চলেন আমগুলো ভালো করে ধুয়ে ছুলে নিয়ে আসা যাক। তো এই যে আমি আম ছুলে নিয়ে চলে আসছি। এবার হবে মূল কাজ, আম কোড়ানো। তো আমার আম কোড়ানো কমপ্লিট, এখন আম মাখানোর পালা। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমি সন্ধ্যাটা দিয়ে এসে তারপরে আমটা মাখাবো। তো আমার আমটা মাখানো বাকি ছিল। আম মাখাতে মাখাতে আমি সন্ধ্যা দিতে চলে গেছিলাম। তারপরে সন্ধ্যা দেওয়ার পরে আমি চলে গেছিলাম একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য। তো বাইরে গিয়ে কী কী করলাম সেটার ভিডিও আমি আপনাদের পরে দিব। তো আমি সেইভাবে আমটা ফ্রিজে রেখে চলে গেছিলাম। তো এখন বাজে 11:30। 11:30টার সময় এসে আমি আমটা মাখাচ্ছি। যাই হোক, আমটা খেতেই হবে। তো এখানে আমি 2টা শুকনো মরিচ ভাজি করে নিয়েছিলাম, সেইটা দিয়ে আমটা মাখাচ্ছি। তো বাইরে গেছিলাম, যেহেতু আজকে শনিবার, ওর ছুটি আছে, এই জন্য বাইরে গেছিলাম। অনেক দিন গরমের কারণে ঘোরাঘুরি করা হয় না, এই জন্য দুইজন একটু বাইরে গেছিলাম। তো লবণ আর শুকনো মরিচ দিয়ে আমটা মাখিয়ে নিলাম। এবার আমি এতে চিনি অ্যাড করব, যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাড করব। আর আমি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি, এই জন্য বেশি পরিমাণ চিনি দিব। তো আমটা সন্ধ্যাবেলায় মাখিয়ে নিতাম, কিন্তু ওনার কাছে হবে না, এজন্য ফ্রিজে রেখে চলে যেতে হয়েছিল। তো আমি যার সময় ওনাকে বলছিলাম যে যত রাতই হোক না কেন এসে আমি আম না মাখিয়ে কিন্তু ঘুম পড়বো না, আম না খেয়ে কিন্তু আমি ঘুমাবো না। তো যতই রাত হোক না কেন, বাজে 11:30, আমি এসে আমটা মাখিয়ে নিলাম। তো এখানে আমি টাইমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না। তো আমার আমটা কিন্তু মাখা কমপ্লিট। এখন আমি আমটা একটু টেস্ট করে দেখতেছিলাম কেমন হয়েছিল। আসলেই কিন্তু আমটা ভালো হয়েছিল খাইতে, কিন্তু একটু ঝাল বেশি হয়েছিল, কিন্তু এটা কোনো সমস্যা না, মেয়েরা এমনিই ঝাল খেতে পছন্দ করে। তারপরে আমি আমার বরমশাইকে আর কি বলছিলাম যে খাবে কি না, বললাম, কিন্তু উনি খাবে না, বলছে যে এত রাতে টক খাবে না। যাই হোক, তার খাওয়া লাগবে না, আমিই খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।